রবের শান্তি আসুক বিশ্ব মানুষের। আজকে আমরা জানি যে ইমাম মাহাদি কি, অর্থাৎ প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যে তাদের একজন প্রতিনিধি আসবেন এমন অপেক্ষায় সবাই আছে। তো বিশেষ করে আমরা মুসলিম জাতির মধ্যে ইমাম মেহেদি আসার অধীর অপেক্ষায় 1400 বছর যাবৎ ধরে। ইমাম শব্দের অর্থ হলো নেতা, আর মাহাদি শব্দের অর্থ হলো পবিত্র সংস্কারক। এমনইভাবে যেমন হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা খুঁজতেছেন কলির অবতার, তেমনিভাবে ইহুদি সম্প্রদায় যারা আছেন তারা খুঁজতেছেন তাদের দাজ্জাল। এমনইভাবে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যত জাতি আছেন প্রত্যেক জাতির মধ্যেই একটা মন্ত্রণা দিয়ে রেখেছেন, তাদের জন্য এমন নেতা আসবেন, তাদের স্ব ভাষায় স্ব চিন্তায়। এই হলো ইমাম মাহাদির মূল বিষয়। এখন আসুন, ইমাম মাহাদি কোনো একদিন এসে মুসলিম জাতিকে জমিয়ে দিয়ে যাবেন, তাদেরকে স্বর্গে নিয়ে যাবেন, এমনটা কি? না। আসুন দেখি এই ইমাম মেহেদি কে বা কাহারা, কিভাবে, কখন আসে বা কখন আসবেন। তেমনি ভাবে হিন্দু সম্প্রদায়ের যুগের অবতার বা কলির অবতার বা ইহুদিদের দাজ্জাল আদৌ এসেছেন না আসবেন। প্রত্যেকটা ধর্মের মহাগ্রন্থে যদি যান, গিয়ে দেখবেন ওই গ্রন্থে বলা আছে প্রত্যেকটা জাতির জন্য আমি নেতা প্রেরণ করি। অর্থাৎ এখানে আল্লাহকে বোঝানো হয়েছে যে আল্লাহ প্রত্যেকটা গোত্রের জন্য, জাতির জন্য, ভাষাভাষীর জন্য আল্লাহ নেতা প্রেরণ করেন, অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করেন। এই লক্ষ্যে প্রত্যেকটা যুগে বা প্রত্যেকটা জাতি গোত্রে আল্লাহ প্রতিনিধি প্রেরণ করতেছেন। আপনি হিন্দু হলে বলবেন যে আপনার ভগবান কলির অবতার প্রেরণ করেছেন। কেননা কারণ নেতা ছাড়া না পৃথিবী চলতেছেন আর না চলবেন। এর অর্থ কি হলো? ইমাম মাহাদি যে সংস্কারক, প্রত্যেকটা জাতির মধ্যে একজন নেতা সংস্কার করেন। যে নেতাই সংস্কার করেন, অর্থাৎ যে ধর্মীয় নেতা সংস্কার করে যান, তিনি ওই যুগের মাহাদি বলেন, কলির অবতার বলেন আর দাজ্জাল বলেন, তারাই। এখন বিষয় হলো এই যে মাহাদি বা অবতার বা দাজ্জাল, তারা কি আমরা যেভাবে জাতিকে ভাগ করে রেখেছি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, জৈন, নাসারা, এই আলাদা আলাদা জাতির জন্য তারা আসেন বা আসবেন না? তো কি আসলে এখন এই বাংলাদেশ একটা রাষ্ট্র, আর এই বাংলাদেশের যত মানুষ আছেন তারা কি বাঙালি। এই বাংলাদেশে যিনি এসে এই বাঙালি জাতির সংস্কার করে এই বাঙালি জাতির শান্তি এবং কল্যাণের মত পথ দেখে যাবেন, তিনি বাঙালি জাতির ইমাম মেহেদি, অর্থাৎ বাঙালি জাতির কলির অবতার। কারণ ইমাম মাহাদি বা কলির অবতার বা অন্য অন্য নামে যে নামে যা কিছু বলে থাকেন, তারা কোনো জাতির জন্য, অর্থাৎ ধর্মীয় জাতির জন্য পৃথিবীতে আসেন না। তারা আসেন মানবতার মুক্তি নিয়ে, মানব জাতির কল্যাণ নিয়ে, মানব জাতির অগ্রদূত হয়ে। সুতরাং সেখান থেকে আপনি অবতারও যদি বলেন, অবতার হিন্দুর জন্য আসবেন না। যদি ভারতে আসেন তাহলে ভারত জাতির জন্য ভারতের দেবতা হয়ে আসবেন। তেমনি বাংলাদেশে যদি আসেন, তিনিও বাঙালি জাতির দেবতা হয়ে আসবেন। কারণ আজকে যারা
ইমাম মাহাদি অবতার দার্শনিক, ওনাদেরকে আলাদা আলাদা বিচার বিশ্লেষণ করেন, তারা জ্ঞানহীন। একজন দার্শনিক যে দর্শন দিয়ে গেছে তা শুধু খ্রিস্টানদের জন্য নয়, বিশ্ব মানুষের জন্য। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দর্শন দিয়ে গেছেন তা তথাকথিত মুসলিম জাতির জন্য নয়, সারা বিশ্ব মানবের জন্য। শ্রীকৃষ্ণ তিনি যে দর্শন দিয়ে গেছেন তিনি হিন্দু জাতির জন্য নয়, সারা বিশ্ব মানব জাতির জন্য। তেমনি ভাবে এখন আপনার দেশে দেখুন কোন ব্যক্তি আপনার রাষ্ট্রের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা অবস্থানে সংস্কারের যুগোপযোগী শান্তির মত পথ দেখিয়ে গেছেন, তিনি সেই দেশের অবতার ইমাম মাহাদি যে নামে বলেন না কেন। আর সেই ইমাম মাহাদির বা যুগের অবতারের অপেক্ষায় সবাই আছে, তাই না? কি অস্বীকার করতে পারেন? আজকে মুসলিম যারা, তারা অকপটে বলে যাচ্ছেন এটা ইমাম মেহেদির যুগ, ইমাম মেহেদি আসার এই নমুনা দেখা যাচ্ছে, এই সিমটম দেখা যাচ্ছে। আসলে তারা ইমাম মাহাদি সম্বন্ধে একদম অজ্ঞ। এই 1400 বছরে যদি বলতে না পারেন যে আপনি ইমাম মেহেদিকে চিনেন, ইমাম মেহেদিকে দেখেছেন, তাহলে আর কখন? 1400 বছরে যা আসেনি তা পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আর যদি বলেন যে আসবে, তাহলে বর্তমানেও আছেন। কারণ বর্তমানে যদি না থাকেন, ভবিষ্যতে কার জন্য আসবেন, কেন আসবেন? বর্তমানে কি এই বিশ্বের যারা আছেন তারা কি মানুষ নয়? তো বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বেশি বলা হয় যে প্রতিনিধি অর্থাৎ অবতার ইমাম মেহেদি আসবেন। কেন? আজকে মুসলিম জাতির জন্য যদি আমরা বলি কেন আমরা অপেক্ষা করতেছি, সেটা একটু খুঁজি। সর্বপ্রথম যদি ধরেন মুসলিম জাতি সবাই নির্দ্বিধায় বলেন যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত কিংবা অনুসারী। তিনি তো একজন ব্যক্তি, কিতাব দিয়ে গেছেন একটা, কিন্তু আজকে দেখেন এই মুসলিম জাতির মধ্যে কত শত ফেকরা, মতবাদ, দল হয়েছেন আলাদা আলাদা, যা একে অন্যকে কাফের বলতেছেন। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মুসলিম জাহানটাই কাফের হয়ে গেছে। আর সেই সকল মতবাদকে মিথ্যা বলে আল্লাহ প্রদত্ত যে দিন, যে শান্তির বিধান, আদে আদম আলাইহিস সালাম থেকে শুরু করলে মুসলিমরা যাদেরকে মানেন, যত নবী রাসূলগণদেরকে মানেন, সকলের মত পথ এক এবং অভিন্ন। ঠিক ইমাম মেহেদি এসে ওই অভিন্ন পত্রার কথা বলবেন, কিন্তু আপনারা করবেন শত্রুতামি। বরং ইমাম মাহাদিকে বলবেন ফিতনাকারী, কাফের, নাস্তিক, জাদুকর, এই সমস্ত। কিন্তু আসতেছেন যুগে যুগে, আর আসলে এই তথাকথিত অন্ধবিশ্বাসী মানুষ দ্বারাই ওনারা আঘাতপ্রাপ্ত হন, যেমন হয়েছিলেন নবী রাসূলগণ। তো তেমনি ভাবে হিন্দু সম্প্রদায়ে একই কাহিনী। শ্রীকৃষ্ণের বা হরির, রামের দোহাই দিলেও তারা সেই পথ থেকে বেরিয়ে এসে তারা মূর্তি পূজায় আবদ্ধ হচ্ছেন। আদৌ শ্রীকৃষ্ণ কোথাও মূর্তি পূজার পথ মত দেখাননি। এমন কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবেন না শ্রীকৃষ্ণ নিজে মূর্তি পূজা করেছেন এবং ওনার সহচরদেরকে দিয়ে মূর্তি পূজা করিয়েছেন। উনি দেখিয়ে গেছেন মানব সভ্যতা, মানব শান্তি, মানব প্রেম কিভাবে করতে হবে সেটা। কিন্তু তা বাদ দিয়ে আপনারা ব্যস্ত হয়েছেন মূর্তি পূজায়। আর যেমনই মুসলমান ঠিক একই ভাবে মূর্তি পূজা, নামটা যদি নাও বলে, ঠিকই মোমবাতি পূজা, আগরবাতি পূজা, কবর পূজা, মসজিদ পূজা, এটাও এক ধরনের মূর্তি পূজা। তো যে যে জাতেরই হন না কেন, বাঙালি জাতির মধ্যে সবাই কাউকে খুঁজতেছেন। কেন খুঁজেন? এখানে আলোচনা হয়েছে। তো সেভাবে ধরেন এই সমস্ত ফ্যাক্টর এবং মতবাদ থেকে বাদ দিয়ে আমি বলে যাচ্ছি রবের প্রদত্ত যে ধর্ম,
যা রব মানুষ সৃষ্টি করেছেন নর এবং নারী, সেই নর এবং নারীর মত এবং পথই হলো মহান রবের পথ। আপনি যদি বিশ্বাস করেন ইমাম মেহেদি, সেটা আমি। আপনি যদি বিশ্বাস করেন আপনার যুগের অবতার আমি, আপনার স্ব ভাষায় স্ব চিন্তায় আপনি যে যুগের প্রতিনিধি খুঁজছেন, যিনি রবের মত এবং পথ, রবের ঐশী বাণী দিবেন, সেটা এখানে পাবেন। বিশ্বাস করতে পারেন। যদি তাতে সন্দেহ থাকে অন্তত 3 বার সাক্ষাৎ করে বলে যান যে আমি আপনাকে মহান রবের নৈকট্য পৌঁছাতে অক্ষম হয়েছি, আমি এই দেশ এবং জাতির কাছে ক্ষমা চেয়ে নিব যে আমি কেন পারলাম না। আর যদি পেয়ে যান তাহলে তো মানবেন। কিন্তু প্রচলিত মত পথে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি আপনি যেই হন না কেন, কেউ বলতে পারবেন না আপনি রবের আরাধনা করেন। যদিও বলতেছেন আপনার মনে করা বলা, কিন্তু রবের নিদর্শন, রবের সান্নিধ্য, রবের হুকুমাত আপনি পাননি। যদি পেয়ে থাকেন, যেমন হিন্দু সম্প্রদায় মন্দিরে, মুসলমান মসজিদে, খ্রিস্টান গির্জায়, বৌদ্ধ পেগোডায়, ইহুদি উপাসনালয়, কি করে সম্ভব? মহান রব তো এক এবং অদ্বিতীয়। সেই একত্ববাদের উপাসনালয়, মানুষ ভিন্ন, আপনার হাতে গড় বানিয়ে সেটাকে রবের উপাসনালয় বলে চালিয়ে দিচ্ছেন। এটাই কুমন্ত্রণা। কার? মকরুম বলেন আর খান্নাস বলেন, তারই প্ররোচনায় পড়ে আছেন। ভালো থাকবেন। মহান রব আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায়। আল্লাহ হাফেজ।